হাই গাইস, গুড ইভিনিং অল অফ ইউ। সো এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 6টা। একটু রেডি সেডি হয়ে গিয়েছি, আর ওদিকে রেহান বাবা জীবনও কিন্তু রেডি সেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। তো আমাদের এখানে না বই মেলা শুরু হয়ে গিয়েছে, বেশ অনেক দিন হয়ে গিয়েছে। তো সুযোগ পাইনি যাওয়ার সেখানে, তো আজকে একটু সুযোগ পেয়েছি। আর আজকে কিন্তু রেহানের মিসের কাছে পড়াও রয়েছে, তো 7টা থেকে পড়া আছে। তো তার আগে একটু বইমেলাতে ঘুরে আসবো, রেহান আর আমি দুজনাই মিলে। আর অবশ্যই তোমাদের সাথে করে নিয়ে যাব। তাহলে চলো বন্ধুরা, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? নমস্কার আমার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার 15ই ডিসেম্বর। এই সন্ধ্যাকালে আপনাদের সকলকে সাথে করে নিয়ে গুটি গুটি পায়ে ক্রমশ আমাদের সিঙ্গুর বইমেলার দিকে এগিয়ে চলেছি। গর্বের সহিত আপনাদের সকলকে জানাইতেছি যে ঐতিহ্যবাহী সিঙ্গুর বইমেলার সপ্তবিংশতি বর্ষ আগামী 9ই ডিসেম্বর হইতে 17ই ডিসেম্বর 2023 পর্যন্ত সিঙ্গুর যুব সংঘ ফুটবল ময়দান অপূর্বপুরে আয়োজিত হতে চলেছে। যাহা ইতিপূর্বে শুভারম্ভ ঘটিয়াছে। আজ 15ই ডিসেম্বরের অর্থাৎ 2023 সালের সিঙ্গুর বইমেলার 7তম দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। প্রতি বৎসরের ন্যায় এবৎসরও আমাদের সিঙ্গুর বইমেলা আয়োজিত হয়েছে এবং হাজার হাজার পুস্তক প্রেমী বন্ধুগণ সহ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনের সহযোগিতায় আজ আমাদের সিঙ্গুর বইমেলা পরিপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সিঙ্গুর বইমেলাকে ঘিরে সন্ধ্যাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। থাকছে আবৃত্তি, চিত্রাঙ্কন, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা সহ কুইজ প্রতিযোগিতা সহ অনুগল্প, কবিতার আসর সহ একাঙ্ক নাটক, ভিন্ন ভিন্ন আলোচনা সভা সহ বৈচিত্র্যপূর্ণ রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সিঙ্গুর বইমেলা সেজে উঠেছে। আমাদের সিঙ্গুর বইমেলায় কিন্তু কোনো প্রবেশের জন্য প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না। কেবলমাত্র আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা এবং সর্ব ঊর্ধ্বে আপনাদের পুস্তকের প্রতি ভালোবাসা বা প্রেম আমাদের একান্তই কাম্য। সপ্তবিংশতি বর্ষে সিঙ্গুর বইমেলার উদ্বোধন সহ প্রতিদিন প্রতি অনুষ্ঠানে আপনাদের সপরিবারে সবান্ধবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সাধ্য মতো অংশগ্রহণ এবং সমস্ত প্রকার সহযোগিতা প্রদান করে সিঙ্গুর বইমেলার আয়োজন সমৃদ্ধ করে তুলবেন আপনারা সকলে। এবছর 2023 সালের সপ্তবিংশতি বর্ষে বইমেলার বিশেষ আকর্ষণ থাকছে বিজ্ঞান প্রদর্শনী। আসুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে বিজ্ঞান প্রদর্শনীর দিকে অগ্রসর হই। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে পূর্বেই জানিয়ে রাখি, কেবলমাত্র আমাদের সিঙ্গুর বইমেলার বিজ্ঞান প্রদর্শনীতে মাথাপিছু 5 টাকার বিনিময়ে টিকিট কেটে তবেই প্রবেশ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার ব্লগের মাধ্যমে আমাদের সিঙ্গুর বইমেলার এই বিজ্ঞান প্রদর্শনীর কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক।
এখানে আনুমানিক কিছু সংখ্যক কাঁচা টাকা বা কয়েন ব্যবহার করে শিল্পী তার নিখুঁত হস্তের শিল্পকলার মাধ্যমে আমাদের সামনে এই বিভিন্ন ধরনের মডেলগুলি উপস্থাপনা করেছেন। শিল্পীর এইরূপ অসাধারণ শিল্পকলাকে কুর্নিশ জানাতে বাধ্য হলাম। বিভিন্ন ধরনের মডেলগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুগণ, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিজ্ঞান হলো এমন এক আশ্চর্য প্রদীপ যা আমাদের সমাজকে অন্ধকারচ্ছন্ন কুসংস্কারের হাত থেকে রক্ষা করতে পারে। তাই বিজ্ঞান চেতনা ও বিজ্ঞান শিক্ষার প্রসার যত বেশি ঘটবে, সমাজের উন্নতিও কিন্তু ততটাই দ্রুত ঘটবে। বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সহযোগিতায় এবং নানান স্কুলের ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া বিজ্ঞানের মডেল এবং বিজ্ঞানের খুঁটিনাটি সহ নানান দিকগুলি তুলে ধরেছেন আমাদের মধ্যে। ইহা দ্বারা নবীন প্রবীণ সহ আগামী প্রজন্মদের অনুপ্রেরণা যোগাবে, বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ করবে এই বিজ্ঞান প্রদর্শনী। বলগা হরিণের চামড়ার জুতো সহ বিশ্বযুদ্ধের পাইলটের পোশাকও রয়েছে। এখানে রয়েছে পাইন ফুল, চা গাছের গুঁড়ি, নারকেলের মালা দিয়ে বিভিন্ন কারুকার্যময় শিল্পগুলি উপস্থাপনা করা হয়েছে। বহুকাল আগের কাঠের তৈরি খড়মজোড়া বা পাদুকা জোড়া রয়েছে, কাঠের বিভিন্ন ধরনের মূর্তি, ফুলদানি সহ ধূপদানি এবং কাঠের বিভিন্ন শোপিস। এছাড়াও রয়েছে ঢাকাই জামদানির জরির কাজ। পৃথিবীর অতীব ক্ষুদ্রতম আকারের ধর্ম গ্রন্থগুলি পরপর সাজানো রয়েছে। রয়েছে রামায়ণ, গীতা, বাইবেল এবং কোরআন শরীফও। 1948 সালের হাতের শৌখিন সেলাইয়ের এক নিদারুণ চমক রয়েছে। এছাড়াও আগেকার দিনের ইজার প্যান্টুল বা দড়ি বাঁধা প্যান্টুল বা প্যান্টও কিন্তু রয়েছে। রয়েছে অতীতে ফেলে আসা টেলিফোন বা ল্যান্ডফোন, রয়েছে হারিকেন সহ গন্ডার মার্কা হারিকেনের কাজ। বিশ্বের অতীব মূল্যবান যা বর্তমানে প্রায় বিলুপ্তের পথে, সেই মসলিন শাড়ি যা দেশলাই বাঁশকে রাখা যেত। গ্রামাফোনের কলের গান, টেপ রেকর্ড, রেডিও, টেলিগ্রাফ যন্ত্র, আমাদের ফেলে আসা অতীতের সেই পুরনো দিনের আবেগপ্রবণ জিনিসগুলি যা এখনো আমাদের হৃদয়ে জুড়ে রয়েছে। পাশাপাশি রয়েছে 1904 খ্রিস্টাব্দে লন্ডনে তৈরি দূরবীন যন্ত্র, বলতে গেলে প্রায় 160 বছর আগেকার। আমাদের তারকেশ্বর মন্দিরের প্রথম ইটটিও কিন্তু রাখা রয়েছে। রয়েছে ফিঙে পাখির বাসা, নালন্দার ইট সহ টেরাকোটার বিভিন্ন শিল্পকলাগুলি। রয়েছে কাঠ বিড়ালির বাসা, উই পোকার বাসা বা উই পোকার ঢিপি। রয়েছে লৌহ মল, ওজন পাউন্ড, বিভিন্ন রকমের কলকে, মাটির বিভিন্ন ধরনের মূর্তি সহ প্রদীপের সম্ভার। এছাড়াও রয়েছে জাপানি ঘড়ি সহ পুরনো দিনের বিভিন্ন হাত ঘড়ি সহ দেওয়াল ঘড়িও। রয়েছে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ। বিজ্ঞানের এক আশ্চর্য চমক। আমার ব্লগের মাধ্যমে যে আয়নাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়নাটির সামনে দাঁড়ালে কিন্তু আপনারা নিজেদেরকে স্পষ্টভাবে ঠিকঠাক দেখতেই পাবেন না। কিছু তো বলতে হবে, চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? হ্যাঁ, এই প্রিন্টার মেশিনের মাঝখানে রয়েছে হচ্ছে একদম নিচে হচ্ছে চারকোল, তারপরে হচ্ছে বালি
তারপরে রয়েছে ইটের টুকরো এবং ওপরে আয়রন জল দিয়ে জলটি পুরো জলটি খাবার পর্যন্ত হচ্ছে। এটা হচ্ছে ফিল্টার হওয়ার আগের জল, ফিল্টার হওয়ার এখানে কিছু সংখ্যক ছাত্রদ্বয় তারা নিজেদের হাতে কিছু মডেল তৈরি করেছে, যেমন সূর্যগ্রহণের একটি মডেল তারা আমাদের সামনে তুলে ধরেছে এবং তার সম্পর্কে তারা সংক্ষেপে বর্ণনাও দিয়েছে। দুঃখিত বন্ধুগণ, আমি তার ভয়েসটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল। আর ওয়ান্স এগেন আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সো কোনোরূপ গান বা বাদ্যযন্ত্র বা যে কোনো ধরনের নয়েজ আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিতে পারবো
না, কারণ এটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে রয়েছে। সো গাইস, আই এম সো সরি। আমার এই ত্রুটি ভুলটুকু আপনারা মার্জনা করে আমার প্রতি সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন। আশা করি আমার এই কথাটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন প্রিয় বন্ধুগণ, আমরা ধীরে ধীরে বিজ্ঞান প্রদর্শনী থেকে বাহির পথে অগ্রসর হওয়ার মাধ্যমে আমাদের সিঙ্গুর বইমেলার প্রাঙ্গণের দিকে এক পা করে এগিয়ে চলি। বন্ধুগণ, আপনাদের সকলকে সাথে করে নিয়ে এখন উপস্থিত হয়ে গিয়েছি আমাদের মূল বইমেলার প্রাঙ্গণটিতে। আমাদের সিঙ্গুরের এই বইমেলার পুরো প্রাঙ্গণটি জুড়ে রয়েছে ভিন্ন ভিন্ন সকল বুক স্টলগুলি, যা কিনা আমাদের পুস্তক বিক্রেতা বন্ধুরা তাদের সম্ভার থেকে বেছে বেছে আমাদের জন্য উপস্থাপনা করেছেন। আসুন বন্ধুরা, এই বুক স্টলগুলির খানিকটি অংশ আমার ব্লগের মাধ্যমে এক নজরে আপনারা দেখে নিন। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বর্তমান দিনে আমাদের চারিপাশে যে দুর্নীতিময় বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অপসংস্কৃতির মায়াজাল ভেদ করে এ বিশ্বে আমাদের আগামী প্রজন্মদের ভবিষ্যৎ উজ্জ্বলময় করার জন্য একমাত্র হাতিয়ার হলো বই। বিশ্ব প্রকৃতি, মানব জগৎ ও অন্যান্য সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই বইয়ের দরকার। বই ছাড়া জীবনের সবকিছু যেন অসম্পূর্ণই থেকে যায়। তাই বলছি, বই পড়ুন, বই ভালোবাসুন এবং বইয়ের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। বইয়ের মতন বিশ্বস্ত বন্ধু আপনারা একটিও পাবেন না। তবে প্রিয় বন্ধুগণ, বই পড়তে হলে, জানতে হলে প্রথমে বইটিকে ভালোবাসতে হবে। বইয়ের প্রতি একটা নেশা, টান থাকতে হবে। দেখবেন ধীরে ধীরে বইয়ের প্রতি আপনাদের একটা আগ্রহ বাড়বে এবং তার প্রতি একটা ভালোবাসাও জন্মাবে। প্রথমে ছোট ছোট গল্পের বই, কবিতার বই দিয়ে পথ চলা শুরু করুন। তারপরে দেখবেন বড় বড় উপন্যাস, গল্প পড়তে আপনাদের বেশ ভালো লাগবে। আমার ভালো লাগা বাছাই করা কিছু সংখ্যক বইয়ের স্টল আপনাদের সম্মুখে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এখন আমরা ধীরে ধীরে বইমেলা প্রাঙ্গণ থেকে বাহির পথে অগ্রসর হচ্ছি। আসুন বন্ধুরা, আমাদের বইমেলার যে বাইরের যে স্টলগুলি রয়েছে সেইগুলি এক নজরে দেখে নিই।
কয়েক মিনিটের ব্লগের মাধ্যমে আমি সিঙ্গুর বইমেলাটিকে ফুল কভার করে উঠতে পারিনি বন্ধুগণ, আর এটি সম্ভবও নয়, আপনারা সকলেই জানেন। এমনিতে আজকে আমার সিঙ্গুর বইমেলার ব্লগটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এরপর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, একবারের জন্য হলেও আমাদের সিঙ্গুর বইমেলাতে এসে ঘুরে যান, দেখে যান। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার যে সকল বন্ধুগণ সিঙ্গুরের কাছে পিঠে রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সিঙ্গুর বইমেলাতে আসবেন, আর যে সকল বন্ধুগণ দূরে রয়েছেন তারা আমার ব্লগের মাধ্যমে অবশ্যই আমাদের সিঙ্গুর বইমেলাটি দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে দূরের বন্ধুগণদের বলি কি না, একবার এসে নিজের স্বচক্ষে দেখে যান। নিজের স্বচক্ষে দেখার একটা তৃপ্তি, আনন্দ আলাদাই হয়, তাই নয় কি বন্ধুগণ? তো আমার প্রিয় বন্ধুগণ, জাস্ট একটু আগেই আমরা সিঙ্গুর বইমেলা থেকে বাড়ি ফিরে এসেছি। আশা করি আমার আজকের সিঙ্গুর বইমেলার ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সিঙ্গুর বইমেলা থেকে কি কি কেনাকাটা করেছি। বইমেলা অথচ বই কিনবো না, এটা তো হতেই পারে না, তাই নয় কি? তো দুটি বই কিনে নিয়ে এসেছি আমাদের সিঙ্গুর বইমেলা থেকে, এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, তো এই দেখুন, একটা ভূতের গল্পের বই কিনেছি। এই বইটির নাম হচ্ছে ভয় সমগ্রহ, লেখকের নাম হচ্ছে হেমেন্দ্র কুমার রায়। বেশ গা ছমছমে ভূতের গল্পের বই, কিন্তু এটি বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ভূতের গল্পের বই কিনবো, কিন্তু ওয়েট করেছিলাম যে কবে আমাদের সিঙ্গুর বই মেলা হবে তখন আমি ভূতের গল্পের বই কিনবো। তো কিনে ফেলেছি যথারীতি। তো এটা রেহানের জন্য আর আমার জন্য। শীতের রাতে লেপের তলায় গা ছমছমে ভূতের বই আপনারা কারা কারা পড়তে ভালোবাসেন বলেন তো দেখি? আমি তো ভীষণ ভালোবাসি। সো এই একটা ভূতের গল্পের বই কিনেছি, আর আমার জন্য সুচিত্রা ভট্টাচার্যের এই বইটি কিনেছি, আর এই বইটি কিন্তু নতুন লঞ্চ হয়েছে। সো আমার মতন কারা কারা আপনারা সুচিত্রা দেবীর ফ্যান বলুন তো? আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি সুচিত্রা ভট্টাচার্যের বইগুলি পড়তে, আমার প্রিয় লেখিকা বলতেই পারেন আপনারা। সো এই দুটি বই কিনেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো আর বিশেষ কিছু কেনাকাটা করিনি, দেন আমরা বাড়ি ফিরে এসেছি, আর ওদিকে রেহানও পড়ে চলে এসেছে মিসের কাছ থেকে। সো ফ্রেন্ডস, আজকে আমার সিঙ্গুর বইমেলার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি ওয়ান্স এগেন বলছি, আমার আজকের সিঙ্গুর বইমেলার ব্লগটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আর যে সকল বন্ধুগণ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। যখনই আপনারা অল বাটনে হিট করবেন আর আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করব, আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করতে পারবেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। শুভরাত্রি বন্ধুরা।